এরপর যেদিন ট্যাংরা মাছ কিনে আনবেন সেদিন কিন্তু দুমুঠো চাল একটু বেশিই নেবেন, আর একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি দুর্গা, আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। শীত শীত পড়ছে, এরকম শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের এই রেসিপিটা জাস্ট জমে যাবে। সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি মূলো দিয়ে ট্যাংরা মাছ করব। এই সবজির সিজনে মাছের ঝোলে একটু সবজি না পড়লে হয় বলুন? আমি তো সবজি দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, মূলোগুলোকে আমি সাইজ মতো কেটে নেব। আর হ্যাঁ, বাজার থেকে ওই নাদুস নুদুস মূলোগুলো কিনতে যাবেন না, তার থেকে এরকম ছোট ছোট মূলোগুলো নিয়ে আসবেন। এগুলোর স্বাদে গন্ধে দুটোই সুন্দর হয়। বড় মূলোগুলো একদম টেস্ট লাগে না, আমার তো লাগে না। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে। ট্যাংরা মাছ কিন্তু হাড়কে সুস্থ রাখে, সাথে হাড়কেও মজবুত রাখে। ট্যাংরা মাছের তেল চোখের রেটিনাকে সুস্থ রাখে, এটা যদিও আমার মেয়ের থেকে জানা। এছাড়া ত্বক ও চুলকে তো ভালো রাখেই। যথারীতি ইন্ডাকশনের ওপরে একটা কাপড় পেতে নেব। তার উপরে বসিয়ে দেব একটা ফ্রাইং প্যান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব। উফ, মূলোর স্বাদের সাথে বড়ি কি অসাধারণ যায়, তাই না বলুন? আমার তো গন্ধেই খিদে পেয়ে যায়। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার দিয়ে দেব কিছু বাটা মশলা, যেমন এই আদা বাটা, জিরে বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এমনিতেও আমি কিন্তু তেল আর অ্যাড করিনি, মাছ ভাজার পর ওই যৎসামান্য তেলেই আমি রান্নাটা করছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর তাতে অ্যাড করব টমেটো পিউরি। যেহেতু খুবই কম তেলে হচ্ছে, তাই প্রয়োজন বুঝে অল্প অল্প জল অ্যাড করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো 2 মিনিট মতো। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কেটে রাখা মূলোগুলো দিয়ে দেব। মূলোগুলো দিয়ে আবারও একটু ঢেকে রাখবো। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখানে ঝোল আপনারা কতটা রাখবেন সেই বুঝেই জলটা দেবেন। জলটা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখনো কিছু একটা কম কম লাগছে, তাই না? ও হ্যাঁ, ধনেপাতা কুচিও কিন্তু দিতে হবে। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু স্কিপ করলে চলবে না, এইগুলোই কিন্তু আসল ফ্লেভারটা আনে। আর এই যে ঢাকনাটা খুলেই যে অসাধারণ গন্ধটা নাকে আসবে, তাতে ভরপেট খাবারও হজম হয়ে যাবে। আমার তো এই মূলো বড়ি দিয়ে ট্যাংরা মাছ খুবই ভালো লাগে। আপনারাও একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর হ্যাঁ, এই যে ওপরে দাগটা দেখছেন, এটা কিন্তু ওই প্যানের দাগ, যেটা ধুলেই উঠে যাবে। কিন্তু উল্টো দিকটা দেখুন, একদম কোনো পোড়া দাগ নেই। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।